প্রতিটি সমাজের ইতিহাসে অন্তর্গত থাকা নানা পেশা যার মাধ্যমে মানুষ জীবিকা নির্বাহ করে, কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক পেশা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। প্রযুক্তির উন্নয়ন, আধুনিকায়ন, নতুন নতুন ব্যবসায়িক ক্ষেত্রের আবির্ভাব, এসব কারণে কিছু পেশা আজ আর আগের মতো বেঁচে থাকে না। বিশেষ করে আমাদের দেশের গ্রাম অঞ্চল বা শহরের প্রান্তিক মানুষেরা যেসব পেশায় নিয়োজিত ছিলেন সেগুলো বিলুপ্ত প্রায় বা সম্পূর্ণ বিলুপ্তের মুখোমুখি। এই পেশাগুলোর সঙ্গে যুক্ত মানুষের জীবনযাপনের ধরন ও সংগ্রাম আজও সমাজের খুব বেশি আলোচনায় আসে না, কিন্তু তাদের জীবনের অভিজ্ঞতা ও সংগ্রামের কথা জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মানুষেরাই সমাজের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষী। বিলুপ্ত পেশার মানুষেরা প্রায়শই নিজেদের জীবনে নানা কঠিন অধ্যায় নিয়ে লড়াই করে চলেন। অনেক সময় তারা বেকারত্বের সংখ্যায় থাকেন, আবার নতুন কোনো পেশায় দক্ষতা অর্জন করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হন। তাদের জীবন থেকে আমরা অনেক গুণগত পাঠ নিতে পারি: সংগ্রাম, অধ্যবসায়, ধৈর্য এবং সময়ের সঙ্গে খাপ খাওয়ানোর নির্দেশন। আজকের এই আলোচনায় আমরা বিলুপ্ত প্রায় পেশার মানুষের সংগ্রামের নানা দিক বিশ্লেষণ করব, তাদের জীবনের বাস্তবতা ও শিক্ষা তুলে ধরব। বাংলাদেশের বিলুপ্ত প্রায় পেশার একটি বড় অংশ ছিল গ্রামীণ শিল্প ও কারুশিল্প, যেমন হস্তশিল্প, কাঠমিস্ত্রি, পাতা তৈরি কাজ, বাঁশের কাজ, পুতুল নাচ, কাঠখোয়ারি, পায়রা চাষ ইত্যাদি। এগুলো ছিল গ্রামের অর্থনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আধুনিক প্রযুক্তি ও শিল্পায়নের কারণে এগুলো আজ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। যারা এই পেশায় নিযুক্ত ছিলেন তারা এখন নানা রকম সমস্যার সম্মুখীন। একজন হস্তশিল্প যেমন অনেক বছর ধরে চেনা কাজটি করতেন, তিনি এখন খুঁজে পাচ্ছে না পর্যাপ্ত গ্রাহক বা বাজার। তার হাতে তৈরি সামগ্রী এখন আধুনিক প্লাস্টিক বা যান্ত্রিক পণ্যের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, ফলে তিনি বাধ্য হচ্ছেন অন্য কোনো পেশায় ঝুঁকতে, কিন্তু সেই নতুন পেশা তার জন্য অপরিচিত। তাই আবার শুরু করতে হয় এক নতুন সংগ্রাম। অনেক সময় পরিবারের জীবনের দায়িত্ব ও আর্থিক অসচ্ছলতায় এই পরিবর্তনকে কঠিন করে তোলে। তাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো সামাজিক অবহেলা। যেসব পেশা বিলুপ্ত হওয়ার পথে সেইগুলোর সঙ্গে যুক্ত মানুষের সামাজিক মর্যাদা কমে যায়, তাদের কাজকে আর মূল্যায়ন করা হয় না, ফলে তারা নিজেদের অধিকার ও সম্মান হারানোর সংখ্যায় থাকে। এই অবহেলা থেকে তারা এক ধরনের আত্মসম্মানহীনতায় ভোগেন। অনেকে সামাজিক বিচ্ছিন্নতার শিকার হন, আবার এক শ্রেণীর মানুষ হয়তো এক পেশাকে পুরনো, অপ্রয়োজনীয় মনে করে অবজ্ঞা করেন, যা তাদের মনোবল ভেঙে দেয়। তবে এই বিলুপ্ত প্রায় পেশার মানুষের জীবন শুধু হতাশা ও দুঃখ নয়, রয়েছে অসাধারণ সংগ্রামের গল্প। তারা প্রমাণ করেছেন কঠিন সময়ে থেমে নেই, লড়াই করেছেন জীবন টিকিয়ে রাখার জন্য। অনেকেই নিজের পেশার পাশাপাশি অন্য কাজে দক্ষতা অর্জন করেছেন, কখনো গ্রাম থেকে শহরে গেছেন কাজ খুঁজতে, আবার কখনো নিজেদের শিল্প ও কারুশিল্পকে নতুন রূপ দিয়ে আধুনিক বাজারে বিক্রির চেষ্টা করেছেন। এই সংগ্রাম থেকে উঠে এসেছে জীবনের নতুন অর্থ ও সম্ভাবনা। বাংলাদেশের গ্রাম অঞ্চলে দেখা যায় যেসব পেশা বিলুপ্ত প্রায়, সেগুলোতে নিযুক্ত মানুষরা অনেক সময় নিজস্ব ঐতিহ্য রক্ষার চেষ্টা করেন। তারা নিজেদের কাজের মধ্য দিয়ে গ্রামের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয় ধরে রাখেন। যেমন পুতুল নাচের শিল্পী সমাজের উৎসবে পুতুল দিয়ে ঐতিহ্য ফুটিয়ে তোলেন। বাঁশের কাজের কারিগররা গ্রামীণ স্থাপত্য ও যন্ত্রপাতি তৈরি করে লোকজ সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করেন। যদিও তাদের পেশা বিলুপ্ত হওয়ার পথে, তারা নিজেদের ঐতিহ্যবাহী কাজের প্রতি গভীর ভালোবাসা ও সম্মান রেখে চলেন। বিলুপ্ত প্রায় পেশার মানুষের জীবন থেকে আমরা একটি বড় শিক্ষা পাই: সময় বদলালে পেশার ক্ষেত্র বদলায়, কিন্তু মানুষের সংগ্রাম থামে না। জীবন চলার পথে নতুন কিছু শেখাতে হয়, নিজেকে মানিয়ে নিতে হয়। তারা আমাদের শেখান কিভাবে হারিয়ে যাওয়া পেশার মাঝেও জীবন মান ধরে রাখা যায়, কিভাবে জীবন সময় হতাশ না হয়ে লড়াই চালিয়ে যাওয়া যায়। তাদের জীবিকা ও সামাজিক মর্যাদা রক্ষা করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে, যেমন ঐতিহ্যবাহী শিল্প ও পেশার পুনরুজ্জীবনের জন্য প্রশিক্ষণ, আর্থিক সাহায্য, বাজার সংযোগ ও প্রযুক্তির সহযোগিতা দেওয়া যেতে পারে। এতে করে তারা নিজেদেরকে নতুনভাবে প্রতিষ্ঠিত করতে পারে। পাশাপাশি সমাজের মানুষের মধ্যে ঐতিহ্যবাহী পেশার প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি করতে হবে, যাতে এই শিল্প ও পেশার মর্যাদা কমে না যায়। আজকের দিনে বিলুপ্ত প্রায় পেশার মানুষের সংগ্রাম আমাদের জন্য একটি বড় শিক্ষা। জীবন শুধু কোনো একটি পেশায় আটকে থাকা নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তিত হতে পারাও গুরুত্বপূর্ণ। তারা প্রমাণ করেছেন মর্যাদা ও সম্মান আসে কেবল কাজের মাধ্যমে, আর কাজ যে কোনো আকারে হতে পারে যদি তা ভালোবাসা ও সততার সঙ্গে করা হয়। তাই আমাদের উচিত তাদের এই সংগ্রাম ও জীবন কাহিনী জানার পাশাপাশি ভবিষ্যতের জন্য শিখে নেওয়া। এই বিলুপ্ত প্রায় পেশা মানুষের গল্পগুলো শুধু অতীত নয়, আমাদের জীবনের জীবন্ত ইতিহাস। আমরা যদি তাদের গল্পগুলো স্মরণ করি, তাদের প্রতি সম্মান জানাই
এবং তাদের পাশে দাঁড়াই, তাহলে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি সুদৃঢ় হবে। আর এই সংগ্রামী মানুষেরাই হয়ে উঠবেন সমাজের অনুপ্রেরণা, যারা দেখিয়েছেন জীবনের নানা বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার শক্তি কি। সুতরাং বিলুপ্ত প্রায় পেশার মানুষের সংগ্রাম আমাদের জন্য শুধু ইতিহাস নয়, একটি মূল্যবান জীবন পাঠ। এই পাঠ আমাদের শেখায় পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিজেকে গড়ে তোলা, আত্মবিশ্বাসে বেঁচে থাকা এবং সবসময় নতুন সম্ভাবনার সন্ধান করা। তাদের জীবনের গল্প থেকে আমরা অনুপ্রেরণা নিতে পারি, যা আমাদের নিজস্ব জীবনের যে কোনো সংকটের মোকাবেলায় সহায়তা করবে। এভাবে বিলুপ্ত পেশার মানুষের সংগ্রাম ও সমাজের পাঠ আমাদের সমাজ ও সংস্কৃতিকে আলোকিত করে, নতুন পথ দেখায়। আমাদের দায়িত্ব হলো এই গল্পগুলোকে সংরক্ষণ ও প্রচার করা, যাতে ভবিষ্যতের প্রজন্ম জানতে পারে তাদের জীবনের প্রকৃত মূল্য ও মর্যাদা। তাদের সংগ্রাম আমাদের জন্য স্মরণীয় এক ইতিহাস, যা কখনো মুছে যেতে পারে না। আখি, ফিচার ডেস্ক, জনতার জাগরণ।